আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দুরূদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি। যারা জানের চেয়েও, যারা নিজের স্ত্রী সন্তানের চেয়েও, যারা দুনিয়ার সব কিছু পিছনে পেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবেন না, তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অর্থাৎ আওলাদ এবং সন্তান সন্ততি পিতামাতা সহ দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তা না হলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আমরা যে মিলাদ শরীফ পড়ি, মিলাদ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত আলোচনা। মিলাদ শরীফ যে আমরা আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পড়া হয়। তো মিলাদ শরীফ এখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি রয়েছি তারা আমরা কিয়াম করি। কিয়াম হচ্ছে দাঁড়ানো। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলার স্মরণ দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে ইচ্ছা করতে পারবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমরা সচরাচর আমরা দেখি যে কেউ কেউ আছে মিলাদ শরীফ হবে বলে বসে বসে দুরূদ শরীফ তিলাওয়াত ইত্যাদি পড়ে দোয়া করে শেষ করে দেন। তারাও বলে আমরা মিলাদ শরীফ পড়েছি। আবার কেউ কেউ তিলাওয়াতও করেন, দুরূদ শরীফ পড়েন, হঠাৎ করে দাঁড়িয়ে যান। এই হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েও অনেকেই বলেন, আসেন দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালামু আলাইকে বলে। আবার কেউ কেউ আমরা মিলাদ শরীফ পড়ি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আরবিতে আলোচনা করি, মৌলুদ শরীফ পড়ি। বরজিনজি শরীফে রয়েছে এই মৌলুদ শরীফ আলাম্মা তাম্মা মিন হামলিহি বলে আমরা শুরু করি, এবং এর পূর্বে আমরা দুরূদ শরীফ পড়ি, এর পূর্বে আমরা তিলাওয়াত করি। তো এটা মিলাদ শরীফ সম্পর্কে বিভিন্ন ফিতনা রয়েছে। বিভিন্ন জন বেদাত বলেন কিয়ামকে। মিলাদ শরীফে কিয়াম করা, কিয়াম হচ্ছে দাঁড়ানো, দাঁড়িয়ে সালাম দেওয়া। এই সালাম দেওয়া হচ্ছে আদবের একটি বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদবের সহিত সালাম দিতে হয়। অনেকে আছে কিয়াম করি না আমরা। যারা কিয়াম করেন না তাদেরকে আমরা তো গালমন্দ করতে পারবো না। নাম্বার 1, 1 নম্বর বিষয় গেল। 2 নম্বরে হচ্ছে যারা তাওয়াল্লুদ শরীফ পড়েন না, আসেন সবাই দাঁড়িয়ে সালাম জানাইয়া নবী বলেন। সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া তাজিমের সহিত দেন, ঠিক আছে, এটাও কিন্তু খারাপ না, ভালো দিক। তার চেয়ে উত্তম হচ্ছে তাওয়াল্লুদ শরীফ পরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আগমন করলেন, কে কে আসলেন, ওই সময় আরবিতে আমরা ওটা আলোচনা করি। আরবিতে আলোচনা করে হয়তো আমরা ওনাকে বুঝি না, আরবিতে আলোচনা করে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম জানাই। এই সালাম জানানোটা হচ্ছে আদবের সহিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানো। এর মধ্যে অনেক ফায়দা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জিন্দা নবী। সমস্ত নবীগণ কুল্লু আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, এবং সমস্ত নবীগণ তাদের রওজার মধ্যে জীবিত। এমনকি আউলিয়া একরাম এবং জান্নাতি মানুষ যারা রয়েছেন তারাও কবর শরীফের মধ্যে, কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বিছানায়, জান্নাতি সুখ শান্তি তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো জিয়ারত করি আমরা, মিলাদ শরীফ পড়ি। সেই মিলাদ শরীফ আমরা যদি এখান থেকে দাঁড়িয়ে সালাম দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সালাম পৌঁছে ফেরেশতারা পৌঁছান, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইচ্ছা
আগমন করতে পারেন। এমনকি মুমিনগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণকে রাত্রের সেই ঘুমের ঘোরে দেখা দিতে পারেন। এমন অনেক ঘটনা রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। যেমন এই কওমি মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ, সেই দেওবন্দেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেওবন্দের যে মাদ্রাসাটি হবে সেটার ম্যাপ এঁকে দিয়ে দিয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি